ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা কিন্তু জানি গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার। প্রথমটি সরল বাক্য, 2 নম্বরে জটিল বা মিশ্র বাক্য এবং 3 নম্বরে যৌগিক বাক্য। আমরা গত ক্লাসে সরল বাক্য নিয়ে আলোচনা করছিলাম এবং সরল বাক্যটা তুমি কিভাবে চিনবা এবং পরীক্ষার মধ্যে কিভাবে আইডেন্টিফাই করবা ওই জিনিসটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব জটিল বা মিশ্র বাক্য কাকে বলে এবং তুমি যাতে খুব সহজে পরীক্ষার মধ্যে জটিল বা মিশ্র বাক্য আইডেন্টিফাই করতে পারো এবং জটিল বা মিশ্র বাক্য থেকে যে প্রশ্নগুলো আসে তুমি যাতে খুব সহজে সলভ করতে পারো, এটা ভালো করে জানার জন্য আমরা প্রথমেই সংজ্ঞাটা দেখে নিচ্ছি। তাহলে জটিল বা মিশ্র বাক্য কাকে বলে আমরা কিন্তু জানি, জটিল বাক্য বলতে আমরা যা বুঝি, মিশ্র বাক্য বলতে আমরা তাই বুঝি। এটা সেম জিনিসই। আমরা সংজ্ঞার মধ্যে কি লিখলাম, যে বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে আমরা কি বলি, জটিল বা মিশ্র বাক্য বলি। তাহলে জটিল বাক্যের মধ্যে দুইটা অংশ থাকবে এবং যে দুইটা অংশ থাকবে একটা অংশ অন্য অংশের ছাড়া অর্থ প্রকাশ করতে পারবে না। এবং মাত্র যে সংজ্ঞাটি বললাম, যদি তোমাদের কাছে এই সংজ্ঞাটি কঠিন মনে হয় তাহলে শুধুমাত্র তোমরা চেনার উপায়টা মনে রাখবা। যদি তুমি চেনার উপায়টা খুব ভালো করে মনে রাখতে পারো তাহলে জটিল বা মিশ্র বাক্য থেকে যে ক্রিটিক্যাল প্রশ্নগুলো আসুক না কেন পরীক্ষার মধ্যে তোমার কোনো সমস্যাই থাকবে না। শুধুমাত্র তুমি মনে রাখবা জটিল বা মিশ্র বাক্যে জোড়ায় জোড়ায় থাকবে। জোড়ায় জোড়ায় মানে কি, তোমার দুইটা করে থাকবে। তাহলে সহজ কথা, যদি কোনো বাক্যের মধ্যে যুগল করে থাকে বা জোড়ায় জোড়ায় থাকে বা দুইটা করে থাকে 100% এটাকে আমরা কি বলবো, জটিল বা মিশ্র বাক্য। তাহলে দেখো, তুমি সংজ্ঞা ছাড়াও কিন্তু এই টেকনিকের দ্বারা তুমি কিন্তু জটিল বা মিশ্র বাক্যটি মনে রাখতে পারো। ভিউয়ার্স, এগুলো ভালো করে বোঝার জন্য আমরা দুইটা উদাহরণ দিলাম। প্রথম উদাহরণটি হলো, যে ছেলেটি এসেছিল সে আমার ভাই। তাহলে এদিকে আমরা যে লিখলাম এবং এদিকে আমরা সে লিখলাম। তাহলে এই বাক্যের মধ্যে যে সেটা কেমন ভাবে আছে, জুড়াই জুড়ে আছে বা যুগল করে আছে বা দুইটা করে আছে। যেহেতু এই বাক্যের মধ্যে যে সেটা জুড়াই জুড়ে আছে বা যুগল করে আছে, এই কারণে 100% এই বাক্যকে আমরা কি বলবো, জটিল বা মিশ্র বাক্য। আমরা যদি নিচের বাক্যটিও দেখি, আমরা বাক্যটি লিখলাম, যদি বৃষ্টি হয় তবে মাঠের খেলা বন্ধ থাকবে। এখন যদি আমি বলি, এদিকে আমরা যদি লিখলাম এবং এদিকে আমরা তবে লিখলাম। তাহলে একদিকে আমি যদি লিখছি আর একদিকে আমরা তবে লিখছি। তাহলে এর মধ্যে যদি তবে এটা কেমন ভাবে আছে, জোড়াই জুড়ে আছে বা দুইটা করে আছে বা যুগল করে আছে। যেহেতু এই বাক্যের মধ্যে যদি তবে জোড়াই জুড়ে আছে এবং যে সেটা জোড়াই জুড়ে আছে, এই কারণে এই দুইটা বাক্যকে আমরা কি বলবো, জটিল বা মিশ্র বাক্য। এরকম আরো অনেক উদাহরণ থাকতে পারে। যেমন কোন বাক্যের মধ্যে যদি যেমন তেমন থাকে, একদিকে যেমন আছে আরেকদিকে তেমন আছে, তাহলে যেমন তেমন বাক্যের মধ্যে কয়টা করে আছে, দুইটা করে আছে বা যুগল করে আছে বা জোড়াই জুড়ে আছে। যদি কোনো বাক্যের মধ্যে যেমন তেমন থাকে 100% এই বাক্যকে আমরা কি বলবো, জটিল বা মিশ্র বাক্য। একদিকে একদিকে যখন থাকতে পারে আরেকদিকে তখন থাকতে পারে, একদিকে যারা থাকতে পারে আরেকদিকে তারা থাকতে পারে। তাহলে দেখো, যদি কোনো বাক্যের মধ্যে এই অংশগুলো থাকে 100% এই বাক্যগুলোকে আমরা কি বলবো, জটিল বা মিশ্র বাক্য। তাহলে ভিউয়ার্স, আজকে আমরা জটিল বা মিশ্র বাক্য সম্বন্ধে আলোচনা করলাম এবং জটিল বা মিশ্র বাক্যের আলোচনাটা তোমরা কেমন বুঝছো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবা এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।